ডাক্তার সাহেব, বাহ ডাক্তার বাহ, সন্ত্রাসী একটা টেলিফোনের ভয়ে চোখের সামনে একটা মানুষকে মেরে ফেলতে চান? আহা রবিন, তুমি বুঝতে পারছো না। আমি সব বুঝি, আমি শুধু আজকের এই মুহূর্তের ঘটনাটাই বুঝতে পারছি না। তোমার বুঝে কোনো দরকার নেই রবিন। তুমি ওষুধ নিয়ে এসেছো, ট্রাক থেকে ওষুধের চালান বুঝিয়ে দিয়ে চলে যাও। ডিউটি অবশ্যই পালন করব, কিন্তু তার আগে আপনার ডিউটি পালন করতে হবে। ওই ছেলেটার জীবন বাঁচাতে হবে, নইলে স্যার আপনি বাঁচবেন না। মানে তুমি কি আমাকে খুন করতে চাও? করতে চাই না, বাধ্য হলে করব। আপনি এক সন্ত্রাসী হুমকির জন্য অপারেশন বন্ধ করতে চান, তাই আমি নয় সন্ত্রাসী সেজে আপনাকে অপারেশন করতে বাধ্য করব। বলুন অপারেশন করবেন কিনা? ঠিক আছে, করছি। তবে এই হাসপাতালে যদি কোনো প্রকার সন্ত্রাসীদের হামলা হয় তাহলে এর জন্য তুমি দায়ী থাকবে। থাকবো স্যার, থাকবো। আপনি ছেলেটাকে বাঁচান। ওকে নার্স, কুইক অপারেশনের ব্যবস্থা করো। যান, আপনারা বেরিয়ে যান, যান। আমার মতো এক হতভাগী মায়ের জন্য এত বড় উপকার করলে। অমন করে কি দেখছো বাবা? আমার এই পোড়া কপালে বিধাতা কোনো সুখ লেখেনি বাবা, শুধু দুঃখ কষ্টের কথাই লেখা আছে এই কপালে। আমি তো কপাল দেখছি না, আমি আমার মায়ের মুখখানা দেখছি, যে মুখখানা 12 বছর আগে হারিয়ে ফেলেছিলাম। কে তুই? আমি রবিন মা, তোমার হারিয়ে যাওয়া রবিন, তোমার রবিন মা। আমার রবিন? হ্যাঁ মা, তোমার রবিন। একবার বুকে জড়িয়ে নিয়ে দেখো, তুমি ঠিকই আমাকে চিনতে পারবে মা। মা রবিন, হ্যালো আমার রবিন, তাহলে ভাই। মা, ও কি তাহলে ছোট? হ্যাঁ রবিন, সোহেলকে কে মারতে চেয়েছিল? এক অজানা শত্রু। আমি তার চেহারা দেখিনি, নামও জানি না। আমার শর্ত তুমি পূরণ করতে ব্যর্থ হয়েছ, তাই তোমার মা আর 2 ভাই ওই অফিসারের লাশ আমাকে উপহার দিতে হবে। ঠিক আছে, লাশ আমি দেব, কিন্তু এর পরেও যদি আর কোনো নতুন খেলা খেলার চেষ্টা করো তাহলে আমিও জবাব দিতে বাধ্য হব। তাহলে তুই খুনি, একবার মারতে পেরে দ্বিতীয়বার মারতে এসেছিস? হ্যাঁ, আমি মারতে এসেছি। এই, তুই কত বড় খুনি হয়েছিস যে আমার মায়ের কোল শূন্য করতে চাস? আমি তোর মায়ের কোল শূন্য করতে পারলেই আমি আমার মায়ের কোলে ফিরে যেতে পারবো। তুই মরতে না চাইলে আচ্ছা। মা, এই সেই খুনি যে তোমার সোহেলকে খুন করতে চেয়েছিল। এই, তুইও তো কোনো না কোনো মায়ের সন্তান। আরে তোকেও তো আমার মতো কোনো মাই পেটে ধরেছিল। এক মায়ের সন্তান হয়ে তুই আরেক মায়ের বুক কি করে খালি করতে চেয়েছিস? মাও মা, মাও। থামলে কেন মা? আমাকে তুমি আরো মারো,
মারো মা, মারো মারো মারো, আমাকে মারতে মারতে মেরে ফেলো মা, মেরে ফেলো, মেরে ফেলো মা। ভাইয়া, রানা, রানা তুই? হ্যাঁ মা, আমি তোমার সেই হতভাগ্য সন্তান। 12টা বছর তোমার মুখ দেখার জন্য জেলখানাতে ছটফট করেছি। আমি তোমার সেই হতভাগ্য সন্তান। সুলতান খান তোমাকে, সোহেলকে, রবিনকে আটক করে রাখার মিথ্যে কথা বলে আমাকে দিয়ে সোহেলকে খুন করাতে চেয়েছিল। আমি তোমার সেই হতভাগ্য সন্তান। তোমাদেরকে আমার বুকে ফিরিয়ে দেবার নাটক করে আমাকে দিয়ে আমার মায়ের বুক খালি করাতে চেয়েছিল। মা, আমি কি সুমনাকে ভালোবেসে এতই পাপ করেছিলাম? পাপ তুই করিস নি রানা, ভালোবাসা কোনো পাপ নয়। সুমনা, ভালোবাসা যদি পাপ হতো তাহলে তুই জেলে যাবার পর সুমনা আমার কাছে থাকতো না। আমাদের দুঃখ কষ্টের ভাগিদার হয়ে তোর জন্য অপেক্ষা করতো না। সুমনা, আমি তো জানতাম তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আজ জানলাম সুলতান খান আমার ভালোবাসাকে কেড়ে নিতে পারেনি। তোমাকে আমি কি করে ভুলে যাবো রানা? তুমি তোমার বেঁচে থাকা নিঃশ্বাস। তাই তোমাকে যেদিন ভুলে যাবো সেদিন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। সুমনা, রানা, সুমনা। রবিন ওর মা ভাইকে ফিরে পেয়েছে। এবার আমাকে ছুটি দে রে রবিন। তোমাকে ছুটি দেবার অধিকার তো আমার নেই চাচা। আর তুমি ছুটি পাবে কি পাবে না আমি জানি না। জানো মা, আমি তো আপনাকে ছুটি দিতে পারি না ভাইজান। এই জন্যই পারি না, রবিন ওর মাকে ফিরে পেয়ে বাবার মতো চাচাকে হারাবে, এ হতে পারে না। রবিন আমাকে সব কিছু বলেছে, তাই আমি